আল্লাহ বিসমিল্লাহ দেখুন তো লাইভ হচ্ছে পড়াতে না দুইটাতে সবগুলোতে প্রশ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রিপজিশন আমরা শেষ করেছি, কমপ্লিটিং সেন্টেন্স, ফ্রেজ, রাইট ফর্ম অফ ভার্বস, মডিফায়ার্স এবং ন্যারেশন, পাংচুয়েশন। মোটামুটি আমাদের 7টি আইটেম শেষ, আর বাকি 2টি আইটেম আমাদের বাকি আছে, সেটি হচ্ছে কানেক্টরস এবং সিনোনিম অ্যান্টোনিম। ইতিমধ্যে তোমরা যারা আজকের এই লাইভে জয়েন হয়েছো, একটু বাইকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে সবকিছু নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার কিনা এবং শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। আমরা মোটামুটি প্র্যাকটিসও করেছি। এখন আমি হচ্ছে তোমাদেরকে কানেক্টরস বুঝে দেওয়ার পরে তোমরা এটা প্র্যাকটিস করবা। টোটাল পুরো সেকেন্ড পেপারকে 2-3টা পেজের মধ্যে একদম সামারি করে নিবা যে এটা 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 এটা। ওকে, কমপ্লিটিং সেন্টেন্স যেভাবে 10টা টেকনিক দিয়েছি, ফ্রেজ যেভাবে 10টা টেকনিক দিয়েছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝছো। এরপরে হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের যে কন্টেন্ট গুলো আছে, চিকন চিকন যে কথাগুলো আছে, এরপরে মোটামুটি প্রত্যেকটি টপিক আর কি সবাই সুন্দর করে সাজিয়ে নাও, যেন হচ্ছে কোনোভাবে ভুল না হয়। ঠান্ডা মাথায় যাবা, সব যেন মনে থাকে। চলো শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাসটি। যারা এখনো শেয়ার করেনি, আজকে যেহেতু গ্যালিবের সর্বশেষ ক্লাস, সবাই একটু শেয়ার করে দিই, ঠিক আছে? আর কি শেয়ার করার কথা বলবো? তোমাদের অন্তত আমাকে একটা বিরক্তি, আচ্ছা আমাকে বিরক্তি লাগে না? এই যে আমি এসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু শেয়ার করে দাও, এটা তো রোস্ট করতে পারো, বুঝো না? আমি এসে যে শেয়ার করার কথা বলি, আমি নিজে তো বিরক্ত হয়ে গেছি। ওকে, চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই বিসমিল্লাহ পড়ো। আচ্ছা, এবার আমরা কিন্তু আছি, ওই যে আগে পরিচিত বন্ধু বান্ধবী ছোট ভাই দেখতাম যে হচ্ছে পলিটিক্যাল পোস্ট দিত, ছিলাম আছি থাকবো ভাই সেরা, আছি ভাই, ভাইয়ের সাথে আছি সেরা ভাই, এই যে আরো কত কথা লিখতো। হ্যাঁ, তো এই যে আমরা ছিলাম আছি থাকবো তোমাদের সাথে, ইংরেজি বাংলা হয়েছে। এবার আইসিটি, সবাই আইসিটির রুটিন নাও, যে আইসিটির সময় আমরা কি করব। আমাদের আইসিটিতে তোমাদের প্রতি আমার সবার রিকোয়েস্ট, ইংরেজিতে অধিকাংশের এ গ্রেড থাকবে, এটি আমার অভিজ্ঞতা বলে। এ প্লাস থাকবে, বাট এই গ্রেড বেশি থাকবে। আমার পেইড ব্যাচ যারা, এদের হচ্ছে আমি অভিজ্ঞতা বলে হচ্ছে 3/1 এ প্লাস পায়, 2 এ গ্রেড পায়, বা হচ্ছে এর থেকে এক ব্যাচ থেকে একটু বেশি পায়, যেহেতু ইংরেজি ভাই, বোঝো না? এটা ব্যাপার চাপাবাজি করে তো লাভ নেই এখানে। তো এ গ্রেড ইংরেজিতে বেশি থাকবে, ঠিক আছে? আর বাংলাতে এ প্লাস অনেকের থাকবে। তবে আইসিটিতে এ প্লাস পাওয়াটা সহজ ইনশাল্লাহ। তোমাদের 2জন ভাইয়া আইসিটিতে খুবই সময় দিবেন, একদম সাজানো গোছানো। তো প্রথম থেকে তোমরা হচ্ছে ভাইয়া 4র্থ অধ্যায় প্রথম দিন আমরা করব বিকাল, প্রথম দিন 3 তারিখ তোমরা আগামীকালকে আমাদের সাথে 7টা 20 থেকে শুরু করবা। বিকালে ইংরেজি পরীক্ষা দিয়ে এসে সেই লেভেলে একটা ঘুম দিবে। আমি জাস্ট 1 মিনিটের মধ্যে এটা দিয়ে দিই।
7টা 20-এ আমরা চতুর্থ অধ্যায় ফাইনাল সাজেশন, বিকাল 3টায় দ্বিতীয় দিন 4 তারিখে চতুর্থ অধ্যায় এমসিকিউ, একদম টেস্ট পেপার একদম পরিপূর্ণভাবে এবং বোর্ড প্রশ্ন। আমি বলে দিয়েছি আইসিটির কোনো প্রশ্ন যেন পোলাপানের বুঝতে সমস্যা না হয়, সব সলভ করে দেওয়া হবে। ওকে, এরপর হচ্ছে 7টা 20, তাহলে হচ্ছে বিকাল 4 তারিখ বিকেল 3টা এবং 7টা 20 তৃতীয় অধ্যায়। এরপর হচ্ছে 5 তারিখ হচ্ছে বিকেলে হচ্ছে তোমার প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, সন্ধ্যা 7টা হচ্ছে পঞ্চম অধ্যায়, আর সন্ধ্যা 6 তারিখ হচ্ছে ফাইনাল সাজেশন। চলো বিসমিল্লাহ পড়ো। আর হচ্ছে এগুলো নিয়ে একবার বলে দিই, যেহেতু আবার কখন বলা হয়। তোমাদের জন্য টোটাল যেটা ভাইয়া সাজিয়েছি, যেহেতু ইংরেজি বাংলা আইসিটি সব গ্রুপের বিষয়গুলোর পরে তোমাদের টার্গেট হচ্ছে ইউনিভার্সিটি, তো আমি তোমাদের জন্য আলাদা আলাদা করে বিভিন্ন ইউনিভার্সিটির সেশন আনবো। যে ঢাকা ইউনিভার্সিটির খুঁটিনাটি নিয়ে একটা সেশন, জাহাঙ্গীরনগর নিয়ে একটা সেশন, চট্টগ্রাম নিয়ে একটা সেশন, এই সেশনগুলো আনবো। আমি যখন ঘোষণা করব সবাই সুন্দর করে সেশনগুলোতে চলে আসবা। বিসমিল্লাহির রহমানির রহিম ভাইয়া শুরু করছে আজকের ক্লাসটা। আমরা আলোচনা করব কানেক্টরস। টোটাল আমি তোমাদেরকে 12টা শব্দ দিব, যা আসুক না কেন ওই 12টা শব্দ দিবে। আচ্ছা, তোমরা আমাকে তো অন্তত এতটুকু আন্তরিকতা আছে যে প্রেপজিশন ভাইয়া যে বলেছি, তুমি আমাকে বলো, এই যে তোমাকে বলছি, বলো ইন আসে নাই এমন কোন বোর্ড আছে? অফ আসে নাই এমন কোন বোর্ড আছে? বলো ইন অফ। ফর আসে না এমন কোন বোর্ড আছে? তো এই যে 4-5টা প্রেপজিশন আছে যেগুলো সব সময় আসবে, তুমি যদি এই 5-6টা বুঝ অন্তত, তো এগুলো তো দিতে পারবা। ঠিক একইভাবে অর্থ না বুঝে আর কি মোটামুটি ধারণা করে দিতে পারবা। ঠিক একইভাবে ভাইয়া কানেক্টরস, এখন আমি 12টা শব্দ দিব। আল্লাহর রহমতে মাঝার আল্লাহর রহমতে 12টা শব্দ দিয়ে সবাই উত্তর দিয়ে দেবে। সবাই বিসমিল্লাহ পড়ো। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শুধু বলবো, তোমরা একটু ধরবা। আচ্ছা, যে বিষয়টি ভাই তোমাদের সাথে 12টা শব্দ নিয়ে কথা বলবো, সবাই একটু খেয়াল করো। প্রথমে কানেক্টরস দেওয়ার অভিনব 2টা কৌশল আছে। আমরা এক এক টপিক, গতকালকে আমি যে মডিফায়ার্স বুঝাইছি, ঠিক এরকম কানেক্টরস এর কৌশল হচ্ছে কি, কানেক্টরস এর আগে একটা কথা থাকবে, কানেক্টরস এর পরে একটা কথা থাকবে। তোমার যদি ধরুন এই কথাটা মাথায় রাখছো আর এই কথাটা মাথায় রাখো না, দেখবে মিলাইতে পারবা না। তাহলে কানেক্টরস এর 2টা কৌশল হচ্ছে ভাইয়া কি, খালি ঘরের আগের কথা এবং খালি ঘরের পরের কথা মাথায় রাখতে হবে, এক। দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া, খালি ঘরের আগের কথা এবং পরের কথা এটা বাংলায় উত্তর দিবে। এখানে তুমি যেটা উত্তর দিবে সেটা বাংলায় দিবে, পরে তুমি ইংরেজি করো, সমস্যা নেই। এবার আমি তোমাকে দেখাবো কিভাবে বাংলায় দিবে। তাহলে আগে 2টা কৌশল লিখে ফেলো। আমাদের গালিব ভাই বলছে, তোমরা কি শেয়ার করো না? আমাদের এখানে তো 7-8 হাজার আজকে এমনি হবে, সবাই শেয়ার করে দাও। যারা শেয়ার করে নেই বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিই। বিসমিল্লাহ পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খালি ঘরের আগের কথা এবং পরের কথা মাথায় রাখবো। এদিকে তাকাও, বলো খালি ঘরের আগের কথা এবং পরের কথা মাথায় রাখবো। আগের কথা এবং পরের কথা বাংলায় মিলাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। টোটাল 12টা শব্দ দিব। 1 নম্বর শব্দ সবাই ধরো। 1 নম্বর শব্দ হচ্ছে কারণে ফলে এভাবে তাই। এটা হচ্ছে 1 নম্বর শব্দ এবং একই ধরনের শব্দ। বিশ্বাস করো যে এমন কোনো বোর্ড নাই, মানে তোমাদের সমস্যা হচ্ছে বিশ্বাসে আসে না মনে হচ্ছে, এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে কারণে ফলে এভাবে তাই নাই। যদি না পাও আমাকে একবার কল দিয়ে বা আমাকে পেজে নক দিয়ে বলেছে ভাইয়া কই পাই নেই তো। আমার তো বুঝতে পেরেছো? বলো কারণে ফলে এভাবে তাই। কি বলছি? কারণে ফলে এভাবে তাই। এটা আমরা কিভাবে উত্তর দিব সবাই একটু খেয়াল করো। খালি করে আগে যদি থাকে কারণ, ভাই খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু ধরো। কারণ আমি বেশি উদাহরণ দিয়ে বুঝাবো না, কারণ বোর্ড কোশ্চেন বুঝাবো তো। খালি ঘর আগে থাকে কারণ, খালি ঘর পরে যদি থাকে ফলাফল। সবাই লেখো। খালি ঘর আগে একটা আইডিয়া থাকবে, খালি ঘর পরে একটা আইডিয়া থাকবে। এই খালি ঘর আগের আইডিয়াটা হবে কারণ, মানে এইটা যেটা থাকবে এটা কারণ বুঝাবে, আর খালি ঘর পরে যেটা সেটা হবে ফলাফল বুঝাবে। খালি ঘর আগে কারণ, খালি ঘর পরে ফলাফল বুঝালে খালি ঘর হবে কারণে ফলে এভাবে তাই। সবাই লিখি কি হবে? কারণে। অন্তত জাস্ট 30 থেকে 40 মিনিট ক্লাস করো, দেখবা যে এটা ক্লিয়ার হয়ে যাবে। কারণে ফলে এভাবে তাই। এবার কারণে ফলে এভাবে তাই এগুলোর ইংরেজি কি? এগুলোর ইংরেজি হচ্ছে as a result, for this reason, this is why, that is why, therefore, so hence। তুমি আগে এটা লিখে ফেলো। জাস্ট এক পেজে, পুরো এক পেজে কানেক্টরস, এই মডিফায়ার্স জাস্ট 14-15টা দিছি না, এর বাইরে আছে নাই। এরপরে ভাইয়া কমপ্লিটিং সেন্টেন্স দিছি না 10টা, এর বাইরে মানে পাবা অর্থ আলোকে সেগুলো সবার দরকার হবে না। ফ্রেজ এন্ড ওয়ার্ডস 10টা টেকনিক দিছি। জাস্ট এই 3-4টে পেজের মধ্যে এগুলো সংক্ষেপ করে নিবে। আজকে রাতে শুধু এগুলো বারবার দেখবা এবং যেটা উদাহরণ বুঝবা না সেটা বোর্ড কোশ্চেনে যে প্র্যাকটিস করে নিবে। তাহলে ভাইয়া খালি ঘর আগে যদি থাকে কারণ, খালি ঘরের পরে যদি থাকে ফলাফল, খালি ঘর হবে কারণে ফলে এভাবে তাই। এবার সবাই দেখো কারণে ফলে এভাবে তাই ইংরেজি কি বলতো? বলতো কারণে ফলের ইংরেজি কি বলে? as a result, for this reason, this is why, that is why, therefore, so hence। বুঝছি ভাইয়া? as a result, for this reason। এবার তোমরা একটা উদাহরণ বুঝাবো। বলো ম্যান ইজ এ সোশ্যাল বিং,
মানুষ সামাজিক জীব, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। বলো তো ভাইয়া এইখানে তুমি কি বসবে বলো তো? বাংলা বসা, আগে ইংরেজি বসানো যাবে না। মানুষ সামাজিক জীব, মানুষ একা বাস করতে পারে না, ফলে মানুষ একা বাস করতে পারে না। মানুষ সামাজিক জীব, তাই মানুষ একা বাস করতে পারে না। মানুষ সামাজিক জীব, এই কারণে মানুষ একা বাস করতে পারে না। মানব কারণে ফল, এইভাবে মানুষ সামাজিক জীব, ফলে মানুষ একা বাস করতে পারে না। মানুষ সামাজিক জীব, তাই মানুষ একা বাস করতে পারে না। মানুষ সামাজিক জীব, এই কারণে মানুষ একা বাস করতে পারে না। তাইলে তুমি দেখো এবার মিলে গেছে না? এবার এগুলির ইংরেজি বসাও। তুমি যদি এই বিষয়গুলো না বুঝো ভাই কেমন হবে বলো তো? এবার বলো এজ এ রেজাল্ট, ফর দিস রিজন, দিস ইজ ওয়াই, দ্যাট ইজ ওয়াই, দেয়ারফর, সো, হিন্স। যা বসাবো তা মিলে যাবে। ভাই এর কথা বুঝছো? একটা বুঝাই দিয়েছি, শেষ। তাহলে তুমি এখানে কি লিখছো বলো তো? খালি ঘর আগে কারণ, খালি ঘরের পরে ফলাফল। ভাই দ্রুত দ্রুত ভাই, খালি ঘর আগে কারণ, খালি ঘরের পরে ফলাফল হলে খালি ঘর হবে কারণে ফলে, এইভাবে তাই। ভাই এর প্রতি এতটুকু বিশ্বাস আছে তো সবার না? ওকে, আচ্ছা। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাইট অফ ভার্ব আমি যদি যদি একদমই তোমাদের সমস্যা, আমি প্রয়োজনে 10:30 এসে 24 সম্পূর্ণ ইয়ে করে দিব। আচ্ছা আচ্ছা এগুলা দেখাইলাম না, হ্যাঁ একটা একটা করে দেখে, কারণ ভাই সময় কম তো, তোমাদের পড়ার সময় দিতে হবে। চাপা মারলে লাভ নেই, পড়ার সময় দিন না দিলে গোছাইতে পারবা না। ওকে, তাহলে আশা করছি সবাই এটা বুঝছো। এবার 2 নাম্বার যাও। এবার 2 নম্বর হচ্ছে ভাইয়া অন্যদিকে অথবা কিন্তু। সবাই একটু ভাইয়া অন্যদিকে অথবা কিন্তু, সবাই এটা লেখো। 2 নাম্বার লেখো ভাইয়া অন্যদিকে অথবা কিন্তু, অন্যদিকে অথবা কিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই লিখে ভাইয়া খালিঘর আগে যে কথা থাকবে, খালিঘর পর আরেকটা কথা থাকবে। এই যে ভাইয়া খালিঘর আগের কথার সাথে খালিঘর পরের কথা যদি টোটালি বিপরীত হয়, খালিঘর এই লিখতেছো না গেলে তুমি কান ধরে দাঁড় করে রাখবো, এদিকে লেখো। বলো এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, খালিঘর আগে একটা কথা থাকবে, খালিঘরের পর একটা কথা থাকবে। এই যে এখানে যে কথা থাকবে, এই কথার সাথে এই কথা যদি পুরো বিপরীত হয়, তখন এখানে বাংলাতে কি বসবে বলো? অন্যদিকে। বলো অন্যদিকে অথবা কিন্তু। এবার সেটা দেখো, বলো ট্রিজ বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। বাই ট্রিজ বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। গাছ জলবায়ুর উপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তুমি এমন না যে এগুলোর অর্থ পারো না, মোটামুটি পারো। উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম। কি বলতো? গাছ আমাদের উপকার করে, আমরা গাছের প্রতি কেয়ারফুল নয়। তাহলে এই যে আগের কথার সাথে পরের কথার সম্পূর্ণ বিপরীত হলে হবে অন্যদিকে। গাছ আমাদের উপকার করে, অন্যদিকে আমরা তার প্রতি কেয়ারফুল নয়। কিন্তু তাহলে অন্যদিকে অথবা কিন্তু ইংরেজি কি? অন দা আদার হ্যান্ড, বাট। এত কিছু তো এখন লাগবে না, শেষ। অন দা আদার হ্যান্ড, বাট হয়ে গেছে না? তাহলে খালিঘর আগের কথার সাথে খালিঘর পরের কথা যদি বিপরীত হয়, খালিঘর হবে অন্যদিকে অথবা কিন্তু। অনেক সময় গেছে, 13 মিনিটে আমার মনে হচ্ছে আমরা শেষ করে দেওয়ার কথা ছিল। কন্টেন্ট শেষ করে আবার বোর্ড কোশ্চেনে যেতে হবে। 3 নম্বর টেকনিক ধরবে বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিভার্সিটি নিয়ে আর কোনো কথা বলতে চাই না। যেখান থেকে পড়ো থেকে এবছর ঢাকা ইউনিভার্সিটিতে 8ম হয়েছে, টোটাল 207 জনের অবিস্মরণীয় সাফল্য। ইনশাআল্লাহ 237 জন, 237 জন। ওই যে আমাদেরকে যারা চান্স পায় আস্তে আস্তে জানাই তো। তো ইনশাআল্লাহ প্রত্যেক তোমরা দেখবা। সো পড়তে এই বছর অন্তত এতটুকু বিশ্বাস করে একবার আমাদের সাথে প্রিপারেশন শুরু করবা ভার্সিটি অ্যাডমিশনের জন্য। ওকে, এরপরে 3 নম্বর এখন আমরা যেটা দেখবো, তাছাড়া আরো তবু। সবাই লিখি। 3 নম্বর হচ্ছে ভাইয়া তাছাড়া আরো তবু। খালিঘর আগে একটা কথা থাকবে, এরপর খালিঘর থাকবে, খালিঘর পর একটা কথা থাকবে। এই কথার সাথে ভাইয়া এই খালিঘর এই কথার সাথে যদি এই কথাকে আরো অ্যাড করো, যোগ করো, তখন হবে তাছাড়া আরো তবু। খালিঘর আগে একটা কথা থাকবে না, এই কথার সাথে যদি এই তথ্যকে, এই তথ্যের সাথে যদি এই তথ্য যোগ করি আমরা, যোগ, তখন আরো 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 তবু। তাছাড়া আওয়ার এনভায়রনমেন্ট ডিপেন্ডস অন এগ্রিকালচার। আমাদের অর্থনীতি নির্ভর করে কৃষির উপর। তাহলে কৃষি মানে গাছপালা। ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। ভাইয়া দেখো তো কি মিলে। এই যে এই তথ্যের সাথে তুমি বলো, এই যে এই তথ্যটা একটা পড়ো তো, এই তথ্য পড়ো। আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, পড়েছো? তাহলে এটা হচ্ছে আমাদের অর্থনীতি নির্ভর করে এগ্রিকালচার উপরে। এবার এই তথ্যের সাথে এই তথ্য কি হয়েছে? যোগ হয়েছে না? ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। গাছ আমাদের জলবায়ুর উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরো বলো, আরো আরো মিলে গেছে না ভাইয়া? টোটাল 12টা শব্দ, ঘুরে ফিরে এর বাইরে নাই। বুঝছো? তাহলে ভাইয়া 1 নম্বর হচ্ছে ভাইয়া খালিঘরের আগে কারণ, খালিঘরের পর ফলাফল হলে খালিঘর হবে কারণে ফল, এইভাবে তাই। দ্বিতীয় হচ্ছে ভাইয়া খালিঘর আগের তথ্যের সাথে খালিঘরের পরের তথ্য যদি বিপরীত হয়, খালিঘর হবে অন্যদিকে অথবা কিন্তু। তৃতীয় হচ্ছে ভাইয়া যে খালিঘরের আগের তথ্যের সাথে যদি পরের তথ্য যোগ করি, তাছাড়া আরো তবু। 4 নম্বর এবং 5 নম্বর একটু খেয়াল করো। এখানে 4 নম্বর হচ্ছে ভাইয়া 5 নাম্বারটা বুঝাইলে 4 নাম্বার হচ্ছে ভাইয়া প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, সর্বশেষ, অবশেষে।
এটা খেয়াল করো। 4 নাম্বার, প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত সর্বশেষ অবশেষে। প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত সর্বশেষ অবশেষে। ধরুন আমি তোমাকে মোবাইল ফোন সম্পর্কে বলছি, অথবা আমি তোমাকে কাজী নজরুল ইসলামের অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের অথবা গাছপালা সম্পর্কে অথবা পরিবেশ সম্পর্কে যে কোনো সম্পর্কে বলতে গিয়ে যদি যে কারো বিষয়ে শুধু একটা তথ্য দিই, বলো যদি একটা তথ্য দিই তখন হবে উদাহরণস্বরূপ। তো যদি ভাইয়া যে কোনো বিষয় বলতে গিয়ে যদি আমি শুধু একটা তথ্য দিই তখন হবে উদাহরণস্বরূপ। উদাহরণস্বরূপ এটার ইংরেজি হচ্ছে ফর এক্সাম্পল, এবং এটা অনেক পাবা ইনশাল্লাহ। এটা হচ্ছে 5 নাম্বার টেকনিকে লেখা আছে। 5 নাম্বার টেকনিকে লেখা আছে। এবার 4 নাম্বার টেকনিক কি? যদি আমি যে কোনো বিষয়ে দুইটা তথ্য দিই, ভাইয়া এই যে ভাইয়া দুইটা তথ্য দিয়েছি, তাহলে এটা হবে প্রথমত, দুইটা তথ্য দিলে হবে দ্বিতীয়ত। যদি আমি 3টা তথ্য দিই, প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত। যদি আমি 4টা তথ্য দিই তাহলে হবে ভাইয়া প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত অবশেষে। বুঝছো? যদি আমি 5টা তথ্য দিই, যেমন গাছ, এই যে এখানে তুমি পাবা, যদি আমি 5টা তথ্য দিই তাহলে হবে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত আরো অবশেষে। তাহলে এটাকে সুন্দর করে লিখে ফেলে তুমি আগে লেখো যে গালিপে বলছে যে কোনো বিষয় যদি আমরা শুধু একটা তথ্য দিই তখন হবে উদাহরণস্বরূপ। যে কোনো বিষয় যদি আমরা একটা তথ্য দিই তখন হবে উদাহরণস্বরূপ। আচ্ছা, যদি আমরা যে কোনো বিষয়, আচ্ছা তুমি ইংরেজি জীবনও পড়ো না, এবার এদিকে তাকাও তো। ট্রিজ প্লে ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, গাছ আমাদের জলবায়ুতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং এন্ড প্রোটেক্টেড ইট। তাহলে ভাইয়া দেখো তো এটা গাছের একটা উপকারিতা সম্পর্কে বলছে না? তাহলে এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয় হচ্ছে ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড, এটা হচ্ছে আরেকটা তথ্য বলছে দ্বিতীয়ত। তৃতীয় হচ্ছে ভাই ট্রিজ প্রোভাইডেড আস টিম্বার, এটা হচ্ছে তৃতীয়ত। তো ভাইয়া যদি এরকম দেখো যে যে কোনো বিষয় সম্পর্কে, গাছপালা বলো, পরিবেশ বলো, মা বাবা বলো, যে কোনো ব্যক্তি সম্পর্কে, মানে এই ব্যক্তি সম্পর্কে শুধু একটা তথ্য দিলে, উদাহরণস্বরূপ 2টা তথ্য দিলে হবে ভাইয়া প্রথমত দ্বিতীয়ত। 3টা তথ্য দিলে হবে ভাইয়া প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত। 4টা তথ্য দিলে হবে ভাইয়া প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত অবশেষে। আর 5টা তথ্য দিলে হবে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত আরো অবশেষে। 5টা তথ্য দিলে তুমি লিখবা আরো, 4 নম্বরে লিখবা আরো, আর 5 নম্বরে লিখবা অবশেষে, ফাইনালি। এবার এগুলোর ইংরেজি কি ভাই? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি। আর আরো ইংরেজি তো বলছো তুমি মোরওভার, ও সেটার ইংরেজি বলি না অলসো, বিসাইডস, মোরওভার, অলসো। বুঝাইতে পেরেছি ভাইয়া? ভাই বুঝছি ভাই, আল্লাহর মতো বুঝছি ভাইয়া, আল্লাহর মতো বুঝছো। তাহলে ভাইয়া 5 পর্যন্ত আবার সামারি, আচ্ছা 5 পর্যন্ত সামারি দিই। সবাই দেখো তো 5 পর্যন্ত তোমার মুখস্থ হয়েছে কিনা। শুনো, এখন তুমি যদি আমার প্রতি বিশ্বাস না থাকে তাইলে তো আমি কিছু করতে পারবো না। আমি বলছি ভাই এর বাইরে পরীক্ষাতে আসবে না, তুমি বলো যে ভাইয়া কানেক্টরস পারি না, তাইলে বলো তোমার এবার কি করা যায়। আমি বলছি আমি 12টা শব্দ দিব, খালি করে যা আছে তাই পড়াবো, যে এর বাইরে তো কোনো উত্তর নাই। তোমার কথা হচ্ছে না ভাই আমি তো এগুলো পারি না, তাইলে কি করা যায় বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর বলছে খালি করে আগে কারণ, খালি করে পরে ফলাফল হলে খালি করে হবে কারণে ফলে, এইভাবে তাই। দ্বিতীয়ত বলছে খালি করে আগের কথার সাথে যদি পরের কথা বিপরীত সম্পর্ক হয় খালি করে বা অন্যদিকে অথবা কিন্তু। তৃতীয় হচ্ছে খালি করে এই কথার সাথে যদি এই কথা যোগ করি তাছাড়া আরো তবু। চতুর্থ হচ্ছে যদি খালি করে পেপারে একটা তথ্য দিয়ে উদাহরণস্বরূপ। পঞ্চম হচ্ছে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত আরো অবশেষে। এই 6 নম্বরে যাই, বাকিগুলোর উদাহরণ দেখাবো না, পরে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস চলে যাব, দেখি কে কতটুকু বুঝছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে বেশি পাবা এটা, এমন কোন বোর্ড নাই যে বোর্ডে এটা পাবা না তুমি। বলো এই যে ইনডেড, ইনফ্যাক্ট, অফকোর্স, রিয়েলি, অ্যাকচুয়ালি, নো ডাউট, আনডাউট, এগুলো পাও না। এগুলো কোথায় বসে এটা শোনো। খালিগড়ের পরে যে তথ্যটা থাকবে সেই তথ্যটা যদি সত্য কোনো তথ্য হয়, ধরে নাও মানুষ মরণশীল, এটা কি সত্য নাকি মিথ্যা? ধরে নাও সূর্য পূর্ব দিকে উদিত হয়, সত্য নাকি মিথ্যা? সত্য। খালিগড়ের পরে সত্য কোনো কথা হইলে, ধরে নাও আমাদের দেশের যুবকরা অধিকাংশ বেকার, এটা কি সত্য নাকি মিথ্যা বলতো? সত্য। খালিগড়ের পরে এরকম সত্য কোনো কথা থাকলে কি বলছি বলো তো? মুখ বন্ধ করে বসে থাকলে তোমার কেমনে বুঝাইবে বলো? খালিগড়ের পরে সব একসাথে, খালিগড়ের পরে সত্য কোনো কথা থাকলে খালিগড় হবে এই যে প্রকৃতপক্ষে, বাস্তবে, নিঃসন্দেহে, নিশ্চিতভাবে, অবশ্যই। বলো প্রকৃতপক্ষে, বাস্তবে, নিঃসন্দেহে, নিশ্চিতভাবে, অবশ্যই। বলো প্রকৃতপক্ষে, বাস্তবে, নিঃসন্দেহে, নিশ্চিতভাবে, অবশ্যই। এখন এই প্রকৃতপক্ষে, বাস্তবে, নিঃসন্দেহে, নিশ্চিতভাবে, অবশ্যই, এগুলোর ইংরেজি কি বলতো? ইনডেড। তুমি এগুলো ইংরেজি পারো না?
ইনডেড, ইনফ্যাক্ট, অফকোর্স, রিলি, অ্যাকচুয়ালি, নো ডাউট, আনডাউটলি, এগুলো তো আমরা ফার্স্ট পেপার বইতে অনেক পাচ্ছি পড়তে পড়তে। তাহলে এটা বুঝছো। আমি যদি বলি ট্রিজ আর এ ভাইটাল পার্ট অন আওয়ার এনভায়রনমেন্ট, বলো দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? দে বিয়ার, তারা আমাদের জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? সত্য। খালিগর উপরে সত্য কোনো কথা থাকলে খালিগর হবে প্রকৃতপক্ষে। মিলে দেখবে তুমি প্রকৃতপক্ষে বসাইলে কত চমৎকার করে, প্রকৃত পক্ষে বসাইলে চমৎকার করে মিলে যাবে, প্রকৃত পক্ষে বসাইলে চমৎকার করে মিলে যাবে ইনশাল্লাহ। ওকে, আশা করছি সবাই 6 নম্বর বুঝছো। চল 7 নম্বর ধরো ভাইয়া। 7 নম্বর হচ্ছে, সবাই একটু 7 নম্বর হচ্ছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, অনুসারে, অনুযায়ী, অনুরূপভাবে, একইভাবে। বলো অনুসারে, অনুযায়ী, অনুরূপভাবে, একইভাবে। খালি করে আগের কথা অনুযায়ী যদি খালি করে পরের কথা হয়, মানে এই তথ্যটা অনুযায়ী যদি এই তথ্যটা, তখন তুমি দিবা বাংলা অনুসারে, মানে এই অনুসারে এই কথা, অথবা অনুযায়ী এই কথা, অথবা অনুরূপভাবে, অথবা একইভাবে। একইভাবে, বলো একইভাবে। এই কারণে আমি তোমাকে বারবার বলছি, তুমি যদি একটু ভালো পারো, তুমি আল্লাহর হস্তে ইংরেজিটা আগে লিখবে না, আগে বাংলাটা লিখো, মানে আগে বাংলা প্র্যাকটিস করো। বাংলা শব্দগুলির ইংরেজিতে আমরা সবাই পারি। তোমাকে যদি একইভাবে বলে, তোমাকে যদি অনুরূপভাবে বলো, অনুযায়ী, অনুসারে, এগুলো ইংরেজিতে আমরা সবাই পারি। কিন্তু তুমি ইংরেজি বসা দিয়ে কি মিলাইতে পারো না, তুমি দৌড়ে যাই বসাই ফেলে ইংরেজি। আমি এতবার বলছি না, এরপরও উত্তর দেওয়ার সময় তুমি দৌড়ে আগে ইংরেজি মিলাবা। ইংরেজিতে তো আমরা লিখবো উত্তরপত্রে, কিন্তু আমরা মিলাবো বাংলাতে, যে এই যে এখানে যে তথ্যটা থাকবে, এই তথ্য অনুযায়ী যদি এই তথ্য হয়, তখন আমরা দেবো অনুসারে, এই অনুসারে এটা, এই অনুযায়ী, এই অনুরূপভাবে, একইভাবে, ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি, লাইকওয়াইজ, এভাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খালিগের পরে যদি অতীতের কোনো কথা থাকে তাহলে ওয়ান্স আপন এ টাইম। খালিগের পরে যদি বর্তমানের কোনো কথা থাকে, যে বর্তমানে এই সমস্যা বা অতীত, এটা তুমি বুঝবা যে খালিগের পরে যে তথ্য আছে সেই তথ্যটা কি অতীতকে ইঙ্গিত করে কিনা। অতীতকে ইঙ্গিত করলে হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, বর্তমানকে ইঙ্গিত করলে হচ্ছে ভাইয়া এট প্রেজেন্ট। আচ্ছা, খালিগের পর যেটা থাকবে সেটা যদি হঠাৎ করে ঘটে, যেমন আমি তোমাকে বললাম যে আমি পড়তেছিলাম, বিদ্যুৎ চলে গেল, তাহলে হঠাৎ করে চলে যায়, বিদ্যুৎ কি হঠাৎ করে চলে যায়, এটা হচ্ছে সাডেনলি। শেষ আর লাগবে না, বলো হঠাৎ করে কোনো কাজ হলে খালিগের উপরে যেটা, সেটা যদি হঠাৎ করে হয়, সাডেনলি। প্লিজ তোমরা আমাকে মিস করবে, এই যে 2-1 এটা লিখছে, এটা কোনো প্রয়োজন আছে বলো ভাই? এটা কোনো কত হইলো? আমরা এখন এগুলো বললে কোনো লাভ হইব? পরীক্ষা কেমনে ভালো দিন তোমরা কি একটা, মানে ভাই প্লিজ একটু প্লিজ বলছি। আচ্ছা, এরপরে ভাইয়া মনে করো তুমি খালিগের আগে একটা তথ্য আছে, পরে একটা তথ্য আছে। তুমি যদি এই তথ্যের পরে এই তথ্যটা আরেকটা বলো, যে অন্যটি, পরবর্তীটি, মানে এই তথ্যের পরে আরেকটা তথ্য যদি বলি, তখন আমরা বলি অন্যটি, পরবর্তীটি। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তোমাকে আমি একটা, মানে এখানে তো আর উদাহরণ দিয়ে বুঝাতে পারছি না, যেহেতু উদাহরণগুলো নাই, যে খালিগের পরে এখানে একটা তথ্য আছে, এখানে একটা তথ্য আছে, যে আমি যদি বুঝতে পারি যে এই তথ্য পরবর্তীটি এটি, এই যে পরবর্তীটি বুঝানোর জন্য আমরা অ্যানাদার ব্যবহার করে থাকি। খালিগের পরে যে কথাটা হবে সেটা যদি সাধারণ কোনো কথা হয়, মডিফায়ার্স আমরা এগুলো পড়ছি না, খালিগের পরে যে কথাটা সেটা যদি সাধারণ কোনো কথা হয়, তখন আমরা দিব জেনারেলি, নরমালি, ইউজুয়ালি। খালিগের উপরে যেটা, সেটা যদি সবসময়ের কোনো কথা, অলওয়েজ। মাঝে মাঝের ব্যাপার হলে সামটাইমস, প্রায় হলে অফেন। শেষ। এটা তোমাকে বুঝতে হবে, বুঝবে? মানবিকের প্রত্যেকটি বিষয়ের ক্লাস হবে, ব্যবসা শাখার প্রত্যেকটি বিষয়ের ক্লাস হবে, বুঝতে পেরেছো? একদম আমি যেভাবে নিয়েছি ঠিক এইভাবেই মেগা ক্লাস হবে। বলো জেনারেলি, নরমালি, ইউজুয়ালি, অলওয়েজ, সামটাইমস, অফেন। আশা করছি বুঝছো। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি খালিদের আগে একটা ঘটনা বলি, পরে আরেকটা ঘটনা বলি, তাইলে এটার ঘটনার পর পরবর্তী বা তারপর, পরবর্তী দিলেও মিলবে, তারপর দিলেও মিলে যাবে। মানে এই ঘটনার পরে যদি আমরা আরেকটা ঘটনা বলি, তখন হবে তারপর। খালিগের আগের ঘটনা, খালিগের আগে যদি একটা ঘটনা থাকে, খালিগের পরে যদি একটা ঘটনা থাকে, তখন হবে তারপর, দেন হয়ে গেছে। আচ্ছা, আশা করছি সবার মোটামুটি মুখস্থ হয়ে গেছে। এবার আমরা বোর্ড কোশ্চেন চলে যাব, দেখি আসলে আমরা কেমন বুঝছি। সর্বশেষ ভাই আমি তোমাদেরকে বলবো, হাউএভার, যাই হোক। হাউএভার, যাই হোক, এটা আমরা কোথায় ব্যবহার করি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ব্যবহার করি খালিগের আগে যে কথাগুলো ছিল সেই কথাগুলো থেকে বের হয়ে, যাই হোক কোথায় ব্যবহার করবো শোনো। খালিগের, মানে তুমি যদি বাংলাটা বুঝো না, দেখবে উত্তর দিতে পারবা। খালিগের আগে যে কথাগুলো ছিল, এখন এখানে আমি 15টা শব্দ পড়ে, কিন্তু এটা ওই 12টা শব্দের মধ্যে নিয়ে নিচ্ছি। খালিগের আগে যে কথাগুলো থাকবে সেই কথাগুলো থেকে বের হয়ে নতুন আরেকটা কথা শুরু করবা। ধরুন আমি তোমাকে অনেকক্ষণ ধরে বকা দিয়েছি, বকা দিয়ে তুমি আমার ছোট ভাই, বকা দিয়ে আমি বলছি যাই হোক বাসায় চলে আসিস, তাহলে ওই যে বকাটা থেকে বের হয়ে সুন্দর করে বুঝবা। এই যে তুমি কখনো এই জিনিসটা এইভাবে চিন্তা করো না, তোমার হচ্ছে, হ্যাঁ
তোমার হচ্ছে মানে মুখস্থ মুখস্থ করতে করতে শেষ। তুমি আমার সাথে এটা বলো তো, বলো। যাই হোক, গালিবে ক্লাস নিতে হবে। তো এটা কখন বলছো? আরে গালিবে আপনি অসুস্থ, আরে গালিবে কষ্ট চেয়েছে। যাই হোক, এই যে ওই অসুস্থতা থেকে বের হয়ে তুমি যাই হোক বলে যে পরবর্তী কথাটা বলছো, এই আগে যে কথাগুলো বলছো সেই কথা থেকে বের হয়ে পরবর্তী যে কথা বলবে সেই কথাকে অর্থবহ করতে আমরা যাই হোক ব্যবহার করি। আর যাই হোকের ইংরেজি হচ্ছে হাউএভার। খালি ঘরের পরে কারণবাচক কোনো কথা থাকলে আমরা ব্যবহার করবো অ্যাজ অথবা সিন্স। বলো, খালি ঘরের পরে কারণবাচক কোনো কথা থাকলে আমরা ব্যবহার করবো অ্যাজ অথবা সিন্স। খালি ঘরের পরে কারণবাচক কোনো কথা থাকলে আমরা ব্যবহার করবো অ্যাজ অথবা সিন্স। সর্বশেষ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। অনেক সময় আমরা রিলেটিভ প্রোনাউন গুলো ব্যবহার করবো হু। এই যে এটা আমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছি, মনে আছে? বলো, হু ব্যক্তিকে বুঝাইলো হু, বস্তুকে বুঝাইলো হুইচ অথবা দ্যাট। এরপরে হচ্ছে সময় বুঝাইলো হয়েন, স্থান বুঝাইলো হয়ার, পদ্ধতি বুঝাইলো হাউ। মাঝে মাঝে আমরা কানেক্টরস এই রিলেটিভ প্রোনাউন গুলো ব্যবহার করতে হতে পারে। আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, শুধু একবার পড়বা, দেখবে ইনশাল্লাহ বুঝবা। চলো এবার আমরা প্র্যাকটিসে চলে যাব। সবাই দ্রুত খোলো। এটি হচ্ছে ঢাকা বোর্ড মেবি 2019। দ্রুত কয়েকটা বোর্ড প্র্যাকটিস দেখে আসলে কি বুঝছো সব একটু দ্রুত খুলি। ওকে, সব দ্রুত খুলতে হবে। দেখো ভাই কিভাবে প্র্যাকটিস করে। একদম প্রত্যেকে খোলো। এটি হচ্ছে সিলেট বোর্ড মেবি 2022 সালে এসছে। সব একটু দ্রুত খোলো যে ঢাকা বোর্ড 2019, সিলেট বোর্ড 22। ওকে, বিসমিল্লাহ পড়ো। দেখো তোমরা যে আমি যে মানে কিভাবে দেখে একটু দেখো তো। ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, এটা হচ্ছে খালি ঘর আগের অংশ। আর খালি ঘর পরের অংশ বলো দে বিয়ার গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। এবার তুমি বলো তো, প্লিজ কোনো গাইড দেখবে না, রিকোয়েস্ট করছি। এবার বলো তো এখানে কি দিলে মিলে। আমি তো তোমাকে একটু আগে বুঝে আসছি যে 15টা শব্দ বা 12-13টা শব্দ দেখাইছি না, এগুলো বারবার মুখস্থের মতো করে যাবা, বাংলা এবং ইংরেজি, এবং ব্যবহারটা যা আমি বলেছি যা আসুক না কেন এগুলো লিখে চলে আসবা। আর যদি বিশ্বাস না হয় এই যত বছর 16 থেকে 24 সাল পর্যন্ত সব বোর্ডের উত্তরপত্র দেখো যে এর বাইরে কোনো শব্দ আছে কিনা। যদি না থাকে মানে এগুলোই আসবে। তো এগুলো আসলে তুমি এগুলো মিলে লিখে আসতে পারবা না। ঠিক আছে, বলো কি বসবে। বাইট অর্থ বলে দিচ্ছি, ট্রিজ আর ভাইটাল পার্ট অফ আর এনভায়রনমেন্ট, গাছ আমাদের এনভায়রনমেন্টের ভাইটাল পার্ট। দে বিয়ার গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। বলো খালি ঘরের পরে যে কথাটা আছে সেটা সত্য। খালি ঘরের পরে যদি সত্য কোনো কথা থাকে খালি ঘরে আমরা বসাবো কি। একটা ঘরে দুই ধরনের কানেক্টরস হইতে পারে, কোনো সমস্যা নেই, বুঝছো? একটা ঘরে দুই ধরনের প্রিপজিশন হইতে পারে, কোনো সমস্যা নেই, বুঝতে হবে তোমাকে সেটি। তাহলে এই যে দে বিয়ার গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, এটা তো সত্য। সত্য কোনো কথা হইলে আমরা কি দিব বলো। সত্য কোনো কথা হইলে আমরা দিব প্রকৃতপক্ষে। বলো এখানে দিব, বলো প্রকৃতপক্ষে, বাস্তবেই, নিঃসন্দেহে, নিশ্চিতভাবে, অবশ্যই। প্রকৃতপক্ষে, বাস্তবে, নিঃসন্দেহে, নিশ্চিতভাবে এবং অবশ্যই। তাহলে বলো নিঃসন্দেহে, প্রকৃতপক্ষে দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। তাহলে তুমি এখানে ঠাস করে যে ইংরেজি বসাই দাও, পড়ার মিলাইতে পারো না, তুমি এখানে আমার মতো বাংলা বসা। বলো প্রকৃতপক্ষে। এবার উত্তরপত্রে লিখবা যে ইনফ্যাক্ট, ইনডেড, অফকোর্স, রিয়েলি, অ্যাকচুয়ালি, নো ডাউট, আনডাউটলি, এভাবে করে লিখবা, বুঝছো? তাহলে এখানে আমরা বাংলা লিখলাম, শেষ। আমরা একটা বুঝছি যে এটা হচ্ছে খালি ঘরের পরে সত্য কোনো কথা, যে আসলে তো এটা সত্য। তুমি আরো প্র্যাকটিস করো, 2-3টা দেখবে যে ওরে এরকম আসলে। আচ্ছা এবার দেখো ভাইয়া, উই আর নট, তাহলে আমরা এই কথা মাথায় রাখতে হবে, এই কথা মাথায় রাখতে হবে। এই বলো দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, গাছ আমাদের জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওকে, উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম, আমরা গাছ সম্পর্কে সচেতন নয়। তাহলে বলো তো একজন আমার উপকার করে, আমি তার প্রতি কোনো সচেতনে না, তাহলে কি এই কথার সাথে এই কথার পুরোটা বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক হইল অন্যদিকে, অন্যদিকে অথবা কিন্তু। আমি বলছি ভাইয়া যে শব্দগুলো পড়াইছি বিশ্বাস করো এগুলো দিয়ে আসে। তুমি যদি অর্থে না করতে পারো মানে বা কিছু না করো সেটা তো তোমার বিষয় ভাইয়া, আমি তো বুঝিয়ে দিয়েছি যে এইভাবে আসবে। আচ্ছা তাহলে এখানে হবে অন্যদিকে অথবা কিন্তু। এই যে তোমরা উত্তর দিয়ে দিচ্ছ মাশাআল্লাহ, অন্যদিকে অথবা কিন্তু। হ্যাঁ ভাই অন্যদিকে অথবা কিন্তু, আশা করছি আমরা আল্লাহর রহমতে সবাই বুঝতে পেরেছি অন্যদিকে অথবা কিন্তু, বুঝছো? এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা দিব, প্লিজ বলছি সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা অন্যদিকে আমরা গাছ সম্পর্কে সচেতন নয়, উই ডিস্টার্ব ট্রিজ এট র্যান্ডম। তাহলে বলো এই কথার সাথে এই কথা কি করছে, এই কথার সাথে এই কথা যোগ করছে না ভাইয়া? দেখো তো ভাইয়া এই যে আমি তোমার প্রতি সচেতন না, আবার আমি তোমার ক্ষতি করি, তাহলে দুটোটা একই ধরনের না? তাহলে আরো আরো ভাই বিষয়টা বুঝছো যে আগের কথার সাথে পরের কথা যদি যোগ করি,
যোগ মানে তোমাকে বুঝতে হবে যে আইডিয়াটা যোগ করা হয়েছে, আমি এগুলোকে আইডিয়া বলি যে এটা একটা তথ্য, এটা একটা তথ্য, খালি করে আগের তথ্য, খালি করে পরের তথ্য, খালি করে আগে আইডিয়া, খালি করে পরের আইডিয়া, এই আইডিয়ার সাথে আইডিয়া যোগ করছে, তুমি বলো আরো, তো তুমি এবার মিলে গেছে না ভাইয়া? তুমি তো ধরে ঠাস করে এখানে ইংরেজি বসো, এই কারণে মিলাইতে পারো না। তুমি এখানে বাংলা শব্দ যেগুলো দিচ্ছি এগুলো বসাও, মিলে যাবে, এরপরে উত্তর পথে এগুলোর ইংরেজি লিখে দিবে, তাহলে আরো মিলে গেছে না? মিলছে না ভাইয়া? বলো মিলছে না আল্লাহর রহমতে? আচ্ছা, এইবার আমি তোমাকে যদি বলি এইটা ধরো যে উই ডিস্ট্রয় ট্রিজ এট র্যান্ডম, এটা হচ্ছে আমরা র্যান্ডম ভাবে গাছ ধ্বংস করি, এটা একটা। ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট, একদিন আমাদের দেশ গ্রিন হাউস ইফেক্টে যাবে। তাহলে ভাই খালি করে আগের কথা এবং পরের কথা একটা মাথায় নাও তো, কি বলছি? উই ডিস্ট্রয় ট্রিজ এট র্যান্ডম, উই ডিস্ট্রয় ট্রিজ এট র্যান্ডম, এ তুমি কোন দিকে তাকিয়েছো? বোর্ডে তাকাও, বোর্ডে তাকাও। উই ডিস্ট্রয় ট্রিজ এট র্যান্ডম, আমরা র্যান্ডম ভাবে গাছ ধ্বংস করি, এটা হচ্ছে খালি করে আগের তথ্য। আর খালি করে মানে আমি গাছ, একদম আঞ্চলিক ভাষায় বলি যে আমি গাছ ধ্বংস করি, ধ্বংস তো করি, পাশাপাশি এই যে ধ্বংস করার কারণে কি হয়, এটা হচ্ছে একটা কারণ, ধ্বংসটা কারণ, ফলাফলটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের দিকে যাবে। তাহলে এটা হচ্ছে কারণ, বলে এটা হচ্ছে কারণ, এটা হচ্ছে কারণ, আর এটা হচ্ছে ফলাফল। তাহলে তুমি বলো এখানে কি বসবে? খালি করে আগে কারণ, খালি করে পরে ফলাফল হলে কি বসবে বলো? খালি করে আগে কারণ, খালি করে পরে ফলাফল হলে কি বসবে? এজ এ রেজাল্ট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওকে, সবাই চমৎকার। যদি কালকে পরীক্ষা এরকম না করো খবর আছে। ওকে, আচ্ছা, কয়েকটা বোর্ড এভাবে কিউট কিউট করে প্র্যাকটিস করে ফেলবা। আচ্ছা, আশা করছি সবাই এটা বুঝছো। এবার আমরা মাথায় নিতে হবে কোনটা? মাথায় নিতে হবে আগে এটা, ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসেপ্ট অফ গ্রিন হাউস ইফেক্ট, পুরোটা মাথায় নিয়ে লাগবে না, তোমার মতো করে নিবা যে একদিন আমাদের দেশ গ্রিন হাউস ইফেক্টে যাবে, শেষ। এবার পরেরটা নাও যে আওয়ার সিজন এগ্রিকালচার কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস আপন ইট। ভাইয়া তুমি দেখবে যে এখন এই কথার সাথে এই কথার তেমন একটা সম্পর্ক নাই, হ্যাঁ, যে এই কথা একটা কারণবাচক বুঝাইছে। দেখো তো, আওয়ার সিজন এগ্রিকালচার কান্ট্রি, দেখো এই কথার সাথে এই কথার সম্পর্ক থেকে এই কথা পুরোটা একটা কারণ বুঝাইছে। যে আমি যদি তোমাকে বলি যে আমাদের দেশ এগ্রিকালচার দেশ, আমাদের অর্থনীতি নির্ভর করে কৃষির উপরে, তাহলে ভাইয়া এটা যদি তুমি প্রকৃত পক্ষে দাও মিলে যাবে। আবার এটা যদি তুমি দাও কারণবাচক পূর্বে যদি অ্যাজ সিন্স দাও মিলে যাবে, অ্যাজ অথবা সিন্স। তুমি এই যে ভাইয়া খালি ঘরের পরে যদি কারণবাচক কোনো তথ্য থাকে খালি ঘরে দিবা অ্যাজ অথবা সিন্স, তুমি এখানে অ্যাজ অথবা সিন্স দিলেও মিলে যাবে, তুমি এখানে অ্যাজ অথবা সিন্স দিলেও মিলে যাবে। আবার তুমি এখানে যদি দাও যে প্রকৃত পক্ষে মিলে যাবে। আমার কথা বুঝছো? বুঝছো ভাইয়া? বুঝছি। তাহলে এই যে আগের কথার সাথে পরের কথা দেখবে তেমন ইয়ে নেই, পরের কথাটা হচ্ছে যে নিজেই নিজের যেটা বুঝাইছে। এই কারণে তুমি বলো যেহেতু আমাদের দেশ, বলো আওয়ার সিজন এগ্রিকালচার, যেহেতু আমাদের দেশ কৃষি এগ্রিকালচার দেশ, আমাদের অর্থনীতি নির্ভর করে কৃষির উপর। আশা করছি সবাই বুঝতে পেরেছ। ওকে, বলো আল্লাহ তো বুঝছি। এবার কি হবে? না, যাই হোক হবে না ভাইয়া, যাই হোক হবে না। আর উইল বি দ্য কনসেপ্ট গ্রিন হাউস ইফেক্ট আওয়ার সিজন এগ্রিকালচার কান্ট্রি, না হাউএভার দিলে এটা বেশি মিলবে না তো, বুঝছো? আচ্ছা, ওকে। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, যে আগের কথা নাও যে আমাদের অর্থনীতি নির্ভর করে, হ্যাঁ, কৃষির উপরে। ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। আচ্ছা, এই যে ভাইয়া এই কথার সাথে এই যে এই কথার সাথে এই কথা যোগ করছে না ভাইয়া? যে এই কথার সাথে এই কথা যোগ করছে না ভাই? বলো তো, এই কথার সাথে এই কথা যোগ করছে না? এই যে ভাইয়া আমাদের অর্থনীতি, আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, আমাদের অর্থনীতি নির্ভর করে কৃষির উপরে। এই যে এরপর গাছ আমাদের আরো, বলো এই যে এই তথ্যের সাথে এই তথ্য যোগ করছে, একই ধরনের কথা হইতে হবে, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে এই যে এই তথ্যের সাথে এই তথ্য যদি যোগ করো তুমি দিবে আরো। আরো আরো ইংরেজি হচ্ছে বলো বিসাইডস, মোরওভার, অলসো। আবার তুমি বিসাইড দিবে না ভাই, বিসাইড এটা কিন্তু প্রিপোজিশনে পড়াইছি যে পাশে বুঝাইতে বিসাইড, পাশে পাশে স্থির বুঝাইলে বিসাইড, পাশে গতিশীল বুঝাইলে বাই। যেমন সে তার পাশে বসলো, হি সেড বিসাইড হিম। আচ্ছা বাদ দাও এগুলো, বা জাস্ট শুধু এটা বুঝো যে বিসাইড হচ্ছে প্রিপোজিশন আর বিসাইডস হচ্ছে কানেক্টরস। আরো দেখো আরো মিলছে কিনা। এবার তোমার এই যে পরবর্তী ভাইয়া, গাছে আমাদের জলবায়ুতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে, হ্যাঁ, ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং। এখানে কি শুরু হয়েছে বলতো? এটা গাছের ব্যাপারে, গাছের ব্যাপারে কি প্রশংসা বা গাছের ব্যাপারে কয়েকটা তথ্য শুরু হয়েছে। যদি একটা তথ্য পাই তাহলে আমরা এখানে দিব উদাহরণস্বরূপ। দেখলাম যে 2-3টা তথ্য আছে, তাহলে আমরা এটা দিব প্রথমত এটা। এরপর হচ্ছে ট্রিজ, এটা হচ্ছে দ্বিতীয়ত, হ্যাঁ, ট্রিজ প্রোভাইড টেম্পারেচার হচ্ছে তৃতীয়ত। দেখছো? আচ্ছা,
টিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, এখানে আমরা কি দিলে মিলে যায় খেয়াল করো, দেখবে যে অধিকাংশ কানেক্টরস এর সর্বশেষ মানে একদম যে কোনো কিছুর সমাধান দিতে আমরা কি বলি, সুতরাং বলি। দেখ এখানে সুতরাং দিলে মিলে যাবে। সুতরাং বলো যে কোনো তথ্যকে বা যে কোনো কথাকে, যে কোনো প্যাসেজকে, যে কোনো পর্বকে আমরা শেষ করি সুতরাং দিয়ে। সুতরাং এখানে সুতরাং গাছ হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড। এভাবে করে 5 থেকে 6টা বোর্ড প্র্যাকটিস করে যেতেই হবে, যে গেলে তুমি দেখবে যে ইনশাল্লাহ তোমার তেমন সমস্যা হবে না। আমি আশা করবো 8:05 বেজে গেছে, তো মোটামুটি 8টা টপিক তোমার শেষ। 9টা টপিক আমরা টোটাল A+ কিভাবে পাবো সেটা এখন আমি ঠিক করব, তুমি নিজে ঠিক করবে আর কি, যে আমি টোটাল 80, তাহলে 80তে সরি টোটাল 100, রাইটিং এ আমার এটাতে এত পাবো, এটাতে এত পাবো, এটাতে এত পাবো। আমি প্রিপোজিশনে সর্বোচ্চ 1 ছাড়বো, রাইট ফ্রম অফ ভার্বে ছাড়বো, আচ্ছা 1 ছেড়ে দিলাম, রাইট ফ্রম ভার্বে 2টা ভুল হয়ে গেল, 3টা ভুল হয়ে গেল, এভাবে। তাহলে রাইট ফ্রম ভার্বে 3টা ভুল হইলো, তো আরো 6, 3টা হইলো, 4টা ভুল হইলো, আরো তো মানে 2 গেল একটা কথা, আরো তো 5 পাবো। এভাবে করে তুমি ঠিক করবে যে টোটাল তুমি কত পাবা, কোনোভাবে 85-86 যেন না থাকে, মানে নিচে না থাকে। এইভাবে ঠান্ডা মাথায় বুঝে শুনে আস্তে আস্তে দেখবে যে ধরেই ঠাসটা সূত্র দিতে গেলে মাথায় কাজ করবে না, ঠিক আছে? থেমে থেমে বুঝে বুঝে, কারণ সেকেন্ড পেপার সময় বেশি নেবে না। ওই যে মানে বাংলা দ্বিতীয় পত্র যেরকম, সেকেন্ড পেপার এরকমই, বুঝলে তো সেকেন্ড পেপার এরকমই, ঠিক আছে? আচ্ছা চলো এবার আমরা সিনোনিম অ্যান্টোনিমে চলে যাবো। আমি আর বেশি প্র্যাকটিস করবো না, হয়তো এই যে আমি যদি তোমাকে মোবাইল ফোন বলি, দেখবে যে ও বিকলে এত সহজ, প্রত্যেকটা বোর্ডে এরকম, বুঝছো? তোমরা হয়তো আমার বিষয়টা বুঝবে না, আমার এখানে ওই যে কথা বলি যে লাগাতার কথা বলতে হয়, তো খুবই আঘাত করে, একটা কথার পর আরেকটা কথা বলি। তো মোটামুটি আল্লাহর কাছে শুকরিয়া যে অসুস্থ যেটা হয়েছে, কথা তো বলতে পেরেছি, এই কারণে বেশি বোর্ড আর সময়ও নেই, আবার প্র্যাকটিসও করাইতেও সেই সামর্থ্য পাচ্ছি না। এবার আমরা আলোচনা করবো সিনোনিম অ্যান্টোনিম নিয়ে। সবাই সুন্দর করে শোনো, সিনোনিম অ্যান্টোনিম সবাই সুন্দর করে ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা তথ্য তুমি জেনে নাও, যেহেতু এখানে বেশি পড়াবো না, একটা তথ্য তুমি জেনে রাখো, আমাদের যে সিনোনিম অ্যান্টোনিম আসবে, বুঝছো, যে আমাদের যে সিনোনিম অ্যান্টোনিম আসবে, ওই সিনোনিম অ্যান্টোনিমের শব্দগুলো যে পার্টস অফ স্পিচে থাকবে, আমাকে উত্তরটা সেই পার্টস অফ স্পিচে দিতে হবে। তুমি ধরে হতাশ হওয়া লাগবে না, তুমি 4 থেকে 5টা এমনিতে পারবা। আমি এখন সেটা টেকনিক দিচ্ছি, মিনিমাম 3টা। এই যে আমি বলছি যে 4 থেকে 5টা এমনিতে পাবা, তোমার কাছে এটা চাপাবাজের মতন মনে হয়েছে না? আচ্ছা, তো আমি ধরে নিলাম এটা আমি তো তোমাদের সাথে ফ্রেন্ডলি, আমি ধরে নিলাম এটা চাপাবাজি। কিন্তু তুমি অ্যান্টোনিম, একটা শব্দকে বিপরীত করা যায় ওইরকম তো তোমার মিনিমাম 3-4টা আসবে। ওই 3-4টাকে সহজে বিপরীত করতে পারবে না। লাইক, এটার বিপরীত কি? ডিসলাইক। তো যে কোনো শব্দ আসলে যে কোনো শব্দকে কিভাবে বিপরীত করা যায় সেগুলো এখন আমি তোমাকে দেখাবো। পাশাপাশি তুমি দেখবে যে বিপরীত সবগুলো একটাও ছেড়ে আসা যাবে না। পাশাপাশি তুমি সিনোনিম দেখবে যে সহজ 2-3টা আসবে, সেগুলো দিবা। যারা A+ পাবা তারা খুব মনোযোগ সহকারে শোনো, যে আমার সিনোনিম অ্যান্টোনিমের শব্দটা যে পার্টস অফ স্পিচ থাকবে, উত্তরটা আমাকে সেই পার্টস অফ স্পিচে দিতে হবে। ধরো না, তোমার যে পরীক্ষাতে শব্দটা আসছে নাউন, তোমাকে উত্তরটা নাউনে দিতে হবে। শব্দটা অ্যাডজেক্টিভ আছে, উত্তরটা অ্যাডজেক্টিভে দিতে হবে। শব্দটা ভার্বে থাকলে উত্তরটা ভার্বে দিতে হবে। অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্বে দিতে হবে। এই 4টা জিনিস আসে। তো আমি জাস্ট একবার বলবো, এটা মুখস্থ করা লাগবে না, একবার সবাই আমার কথা শুনো। আমরা স্বাভাবিকভাবে নাউন কিভাবে চিনি, এটি মডিফায়ার্স তোমাদের কাজে লাগবে। যে কোনো শব্দের শেষে যদি ভাইয়া শন বলো, ভাইয়া কোন শব্দ, শন মেন্ট নেজ হুড শিপ CECY CHTH ইয়ার ওয়ার ইউআর ইউআরি ডম ইজ ISM IST YTY ITY। ভাই আমি বলছি এটা সবার মুখস্থ করা লাগবে না, জাস্ট আমি এমনিতে বলতেছি, কিন্তু যেটা বোঝানোর জন্য সেটা একটু পরে। কোন শব্দের শেষে এই শব্দাংশগুলো থাকলে সেটি নাউন। যেমন ভাই এই যে ভাইয়া কোলাবোরেশন কি আছে, শন আছে। চাইল্ডহুড কি আছে, হুড আছে। তো স্বাভাবিকভাবে এটা 100% না যে স্বাভাবিকভাবে কোন শব্দের শেষে শন মেন্টেজ হুডশিপ CECY CHTH ইয়ার ওয়ার ইউআর ইউআরই ডমেজ ISM IST YTY ITY থাকলে সেই শব্দটি নাউন। তো তুমি যদি দেখো যে এই শব্দাংশগুলো কোন শব্দের শেষে আছে, তাহলে সেটি নাউন, তোমাকে নাউন দিয়ে উত্তর দিতে হবে, শেষ। আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডজেক্টিভ আমরা সহজে কিভাবে চিনি? কোন শব্দের শেষে যদি বল এল, ABLE, ফুল, লেস, আইসি। ভাই তোমাদের এই যে এখন যেটা বলছি এটা মডিফাইডসে খুব কাজে লাগবে, তাই না ভাইয়া? এই যে খেয়াল করে, লিগ্যাল, সুইটেবল, বিউটিফুল, হোপলেস, ডোমেস্টিক, বুঝছো? OUS BLE TAB SAB নাউন যোগ এলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ ভাই খেয়াল করো তো, যে কোন শব্দের শেষে যদি এল, ABLE, ফুললেস, আইসি, OUS BLE TAB SAB, এই যে ভাই ইনফরমেশন নাউন, ইনফরমেটিভ অ্যাডজেক্টিভ, ক্রিয়েশন নাউন, ক্রিয়েটিভ অ্যাডজেক্টিভ, ক্রিয়েট ভার্ব,
এখন এত পাণ্ডিত্য ঝাড়বো না, যেহেতু জানলে তুমি হতাশ হয়ে যাবে যে ভাই আমি এইভাবে পাহাড় কেন পড়িনি। কোনো সমস্যা নেই, এমনিতে তুমি একবার এটা শুনে রাখো ভাইয়া, নাউনের সাথে এলয় যোগ করলে অ্যাডজেক্টিভ। ব্রাদার, ব্রাদার শব্দটি নাউন, এটার সাথে এলয় যোগ করো তো ব্রাদারলি অ্যাডজেক্টিভ। তাহলে ভাই নাউনের সাথে এলয় যোগ করলে অ্যাডজেক্টিভ, এটা মুখস্থ করে রাখি। নাউনের সাথে এলয় যোগ করলে অ্যাডজেক্টিভ, নাউনের সাথে এলয় যোগ করলে অ্যাডজেক্টিভ। বলো এল এ বি এল ই, ফুল, লেস আইসি, এরপর ওইএস বিএলই টি বি এস এ বি, এছাড়া নাউনের সাথে এলয় যোগ থাকলে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে এলয় থাকলে অ্যাডভার্ব, নাউনের সাথে এলয় থাকলে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ তুমি সহজে চিনলে। এবার হচ্ছে এবার হচ্ছে কি ভার্ব। ভার্ব হচ্ছে ভাইয়া কোনো শব্দের শেষে যদি ভাইয়া এটি এটি ইএন ইয়ার আইএসএইচ আইএসি আইজেডি এসি এফওয়াই থাকে, সেটি হচ্ছে ভার্ব। যেমন ভাইয়া তুমি এই প্রত্যেকটা শব্দ পড়লে বুঝবা যে কোনো শব্দের শেষে যদি এটি ইএন ইয়ার আইএসএইচ আইএসি আইজেডি এসি এফওয়াই থাকে, সেটি হচ্ছে ভার্ব। যেমন ভাইয়া ক্লাসিফিকেশন শব্দটি কি, ফিকেশন আছে নাউন, এইবার এটাকে আমরা ভার্ব করব ক্লাসিফাই, ভার্ব। জাস্টিফিকেশন নাউন, জাস্টিফাই ভার্ব। এরকম করে করে আস্তে আস্তে শিখতে পারবো, কিন্তু এখন দরকার নেই, জাস্ট একবার বললাম এটা। আচ্ছা অ্যাডভার্ব কিভাবে চিনবো? অ্যাডভার্ব চিনবো আমরা নাউনের সাথে এলয় থাকলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলয় থাকলে অ্যাডভার্ব। ধরো না বিএডি ব্যাড শব্দটি তো অ্যাডজেক্টিভ, এখন এটাকে অ্যাডভার্ব করবো কিভাবে? ফার্স্ট করে এলয় লাগিয়ে দিলে অ্যাডভার্ব হয়ে যাবে। এরকম যে অ্যাডজেক্টিভের সাথে এলয় যোগ করে দিলে অ্যাডভার্ব। একটা শব্দকে তুমি কিভাবে অ্যান্টোনিম করবে, বিপরীত করবে, এবার সবাই সেটা ভালো করে ধরো। কেউ যদি কিছু না পারো, আমি তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে শুধু এগুলো মুখস্থ করে যাবা। তোমার টোটাল শব্দগুলোর মধ্যে বিপরীত শব্দ যদি 4টা আসে, যদি না পারো এগুলো দিয়ে বিপরীত করে ফেলবা। কোন শব্দের প্রথমে নন লাগিয়ে দিলে সেটি বিপরীত হয়ে যায়। যেমন রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল। এরপর ভাই অ্যান্টি করাপশন, অ্যান্টি করাপশন, এএনটি আই বলছি ভাই, এএনটি ই বলি না, টি আই, এটা মাথায় রাখবা। ম্যাল নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন, আইএন ভাই অ্যাপ্রোপ্রিয়েট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তাইলে বলো নন অ্যান্টি ম্যাল আইএন, বলো নন অ্যান্টি ম্যাল আইএন। ডি বলো ম্যারিটস, ডিমেরিটস। লিগ্যাল, লিগ্যালি আই লাগে দিলে অ্যান্টোনিম হয়ে যাবে ইলিগালি। মিস ইউজ, মিস ইউজ। আইআর রেগুলার, ইরেগুলার। ইউএন রিলায়েবল, আনরিলায়েবল। আই এম পসিবল, ইম্পসিবল। ডিস এই বল, ডিস এই বল। ডিস মেবি একবার বলেছি না, ডিস বলিনি, আচ্ছা সরি। ফুল, ফুল থাকলে লেস, যেমন ভাই হোপফুল, হোপলেস। বিউটিফুল, বিউটিলেস। এই যে শব্দাংশগুলো বললাম, কোন শব্দের শেষে এই শব্দাংশগুলো লাগিয়ে দিলে তুমি মোটামুটি অ্যাডজেক্টিভ বিপরীত শব্দ করতে পারবা। ওকে, এই তাহলে সবাই এটা সুন্দর করে মুখস্থ করে নাও। আর পিডিএফটা তো আমি এখানে দিয়ে দিব। যারা টোটালি পাস করতে চাও তারা এই যে এটা মুখস্থ করবা। অ্যান্টোনিম শব্দের শেষে যদি অ্যান্টোনিম মানে ব্র্যাকেটের মধ্যে অ্যান্টোনিম লেখা দেখো, তাহলে তুমি ওই শব্দকে এগুলো যোগ করে ফেলবা। ঠিক আছে, বুঝছো? আবার এগুলো থাকলে এগুলো ফেলে দিবা, তাহলে অ্যান্টোনিম হয়ে যাবে। আচ্ছা চলো, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর তেমন বোর্ড দেখালাম না, তোমরা হচ্ছে যারা মোটামুটি পড়েছো তারা তো এগুলো দেখেছো, আমি আর এগুলো নিয়ে কথা বললাম না। আপাতত কয়েকটা দেখে যাবা, যারা মোটামুটি ভোকাবুলারি মুখস্থ করেছো তারাই উত্তর দিতে পারবা। এছাড়া সহজ পদ্ধতি বলে দিলাম, এভাবে করে দিবে। তাহলে আমাদের প্রথমে আমরা প্রেপজিশন, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রেপজিশন, পরে হচ্ছে আমাদের ফ্রেজ, পরে হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, পরে হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, পরে হচ্ছে আমাদের মডিফায়ার, পরে হচ্ছে আমাদের ন্যারেশন, পরে হচ্ছে আমাদের ন্যারেশন, পরে হচ্ছে আমাদের পাংচুয়েশন, কানেক্টরস এবং সিনোনিম অ্যান্টোনিম। এই টোটাল যে 9টা আইটেম আছে, 1 2 3 4 5 6 7 8 9। এখন তুমি ঠিক করো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা কমপ্লিটিং সেন্টেন্সে একদম পরিপূর্ণ মার্ক পেতে হবে, ফ্রেজে পরিপূর্ণ মার্ক পেতে হবে, রাইট ফর্ম অফ ভার্বে আমরা যেহেতু অনেক সময় ভার্বের রূপান্তর ভুলে যেতে পারি, প্যাসিভ ভুল হইতে পারে, সেক্ষেত্রে তুমি এখানে এক ছেড়ে আসলেও সমস্যা নেই। মডিফায়ার্স আমাদের পরিপূর্ণ মার্ক পেতেই হবে, কোনো ছাড় নেই। তাহলে পরিপূর্ণ মার্ক পাওয়া মানে না পাইলে সমস্যা নেই, 2টা পেয়েছি। ন্যারেশন আমাদেরকে পরিপূর্ণ মার্ক পেতে হবে, সহজ হিসাব। অনেকে এটা পাবা না, তাদের হচ্ছে ভিন্ন বিষয়, মানে যারা A+ পাবা। পাংচুয়েশন আমাদের পরিপূর্ণ মার্ক পেতেই হবে, বারবার পড়বো যে এখানে আসলে কোনো কিছু বাদ দিয়ে রাখছি কিনা। কমপ্লিটিং এটা কি, কানেক্টরস আমাদের পরিপূর্ণ মার্ক পেতে হবে। তুমি মনে করছো গাইডে যেটা সেটা উত্তর না ভাইয়া, তুমি যেটা মিলে দিয়ে আসতে পারবে সেটাই উত্তর। সো এখানে আমি তোমাদেরকে শুধু একটা শব্দ বলি না, রেদার, বরং এই রেদার শব্দটা কানেক্টরস অনেক বেশি ব্যবহার হয়, এতটুকুই। আচ্ছা
এরপর সিনোনিম অ্যান্টোনিমে তুমি হচ্ছে পরিপূর্ণ মার্ক না পেলেও চলবে। তাহলে টোটাল তোমার এখানে দাঁড়াচ্ছে 60। 60-এর মধ্যে তুমি ঠিক করো তুমি কত পাবা। 60-এর মধ্যে যদি 50 হয়, আর ওখানে ভাইয়া 40-এর মধ্যে যদি 30 হয়, তোমার 80। এবার তুমি এখানে কত উঠাবে সেটা তুমি ঠিক করো। ঠিক আছে, ওকে। তাহলে সবাই আশা করছি বুঝতে পেরেছি। এখন বাজে কয়টা খেয়াল করো, 8:15। এখন বাজে কয়টা? 8:15। ঠিক আছে, এখন বাজে 8:15। এখন বাজে 8:15। তাহলে আমাদের পড়াশোনা চলবে কয়টা পর্যন্ত? বরাবর 11টা বা 11:30, 12টা পর্যন্ত যারা পড়বা একদম মানে সেই লেভেল করে পড়াশোনা করবা। প্রত্যেকটি কন্টেন্টকে, প্রত্যেকটা টপিকে গোছাই ফেলো। যেটা প্র্যাকটিস করা দরকার প্র্যাকটিস করো, মোবাইল এক পাশে রেখে সেই লেভেলের একটা পড়া দাও। এবং সকালে যদি পারো সকালে আবার 1-2 ঘন্টা পড়বা, দেখো পরীক্ষাটা ভালো হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তুমি যদি ব্যর্থ হও সেটি মেনে নেওয়া যায়, কিন্তু তুমি যদি চেষ্টাই না করো সেটি তো মেনে নেওয়া যাবে না। সো যে ব্যর্থ হয় তা মানে সেটি ধরে নাও আমরা মেনে নিলাম যে সে ব্যর্থ হয়েছে, কিন্তু তুমি চেষ্টাই করোনি, ব্যর্থ হয়েছে, সেটি তো আসলে মেনে নেওয়া কষ্টের। আমি আশা করব অনেক বেশি তোমরা চেষ্টা করবা। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এর আগের বছরগুলো তো অনেক খারাপ করেছে, তাই বলে তোমারও খারাপ হয়ে গেছে তুমি হতাশ হয়ে যাবে না। পরবর্তীতে আছে আইসিটি, পরবর্তীতে আছে গ্রুপ ফেয়ার বিষয়গুলো। ধরে নাও তুমি A+ পাবে না, কিন্তু তোমার 4.80, 4.9 এই যে এতটুকু পর্যন্ত তো থাকবে। ওকে, আমার অনেক দেবে A+ পাবা। গত বছর 24-এ দেখলাম যে এত বেশি A+ এর সংখ্যা। দেখছো, তোমরা তো আবার বলবো যে ভাই অটোর কারণে হয়েছে। সেটা আমি আর বলবো না, অটোর কারণে হতে পারে, বাট যে বিষয়গুলো তারা পরীক্ষা দিয়েছে সেগুলো খারাপ করে নাই। আমার পরিচিত বা আমার পেট বেঁচে যারা ছিল দেখলাম, শুধু যে আমার না, মানে ওভারঅল ভালোই করেছে কিছু শিক্ষার্থীরা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি কোনো ধরনের আর মোটিভেশনাল মূলক কোনো কথা নয়। তুমি যদি তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাও, তুমি যদি নিজে শান্তিতে সুখে থাকতে চাও এবং ভালো কিছু করতে চাও, বড় স্বপ্ন দেখো এবং এই স্বপ্নকে পুঁজি করে তোমাকে এগিয়ে যেতে হবে। তোমার স্বপ্ন থাকবে বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটি। হ্যাঁ, এই পাবলিক ইউনিভার্সিটি পাওয়ার জন্য আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা করে যেতে হবে। আজ রাত সর্বোচ্চটুকু দিয়ে পড়বো এবং ইংরেজি যেভাবে হোক না কেন বাকি বিষয়গুলো যেহেতু ভাইয়েরা ক্লাস নেবেন, বাকি বিষয়গুলো দিয়ে সেরাটা দিয়ে ভাইয়াদের পেইড ব্যাচে ইনশাল্লাহ অ্যাডমিশন পেইড ব্যাচে থাকবো এবং ভাইয়াদের সাথে জার্নি শুরু করবো পাবলিক ইউনিভার্সিটির প্রস্তুতি। দেখা হবে তোমাদের সবার সাথে সেই সময়তে। এবং তোমাদের আগামীকাল থেকে আইসিটি A+ মিশন শুরু হবে। ভাইয়ের জন্য দোয়া করিও। বিশ্বাস করো, মন থেকে বলছি, অনেক ভালো লেগেছে তোমাদের এই ব্যাচটা। আমি আবারও বলছি, অনেক ভালো লেগেছে। আমি অনেক ব্যাচে পড়িয়েছি, কিন্তু 25 ব্যাচে কেন জানি অনেক বেশি মায়া লেগে গেছে। আমার জন্য দোয়া করবা। শেষ মুহূর্তে আর কি বলবো, তোমরা যেন লাইফে ভালো করতে পারো এবং সবাই যেন সুন্দর একটা জীবন যাপন করতে পারো এবং কোনোভাবে যেন এই জীবনটাকে কোনো ওয়েতে নষ্ট না করো। কারো যেন পরছনায় না পড়ে নিজেকে শেষ করে না দাও। ভালো কিছু করো সে প্রত্যাশা থাকবে। আমি গালিব আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার HSC 25 ব্যাচ। আল্লাহ হাফেজ।